ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমরা আজকের আজকের ক্লাসে শিখব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের পরবর্তী কাজগুলো কি, আমরা কিভাবে কাজের জন্য অ্যাপ্লাই করব। তো দেখুন, মার্কেট প্লেসে দুই রকমের অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট, একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট। আপনারা দেখুন, আমি ফাইবারে আসলাম। আমি একদম শুরু থেকে দেখাই। আমি ফাইবারে ঢুকলাম। ফাইবারে ঢোকার পরে আমি আমার প্রোফাইলে যাব। ঠিক আছে, এখান থেকে এসে এটা আমরা অন টেস্ট একটা প্রোফাইল আমরা তৈরি করেছিলাম গত ক্লাসে। তো আমরা এখান থেকে আমরা প্রোফাইলে যাব। এই যে প্রোফাইল, আমরা ছবির উপর ক্লিক করলাম, ছবি থেকে প্রোফাইল। ঠিক আছে, প্রোফাইলে আমরা আসলাম। প্রোফাইলে আসার পরে এখানে দেখুন, আমরা ইউআরএলটা লক্ষ্য করি। fiber.com/selim313290, মানে আপনার আইডিটা দেখাচ্ছে। তারপর হচ্ছে বাইং, তাই না? বাইং, তারপর সোর্স, অনেক কিছু আছে। এই যে বাইং শব্দটা দেখেন, বাইং। ঠিক আছে, এই বাইং শব্দটাকে আমরা কি করব? এই বাইং হলো বা- মানে নর্মালি আপনার এখানে বাইং আসবে। বাইং মানে হচ্ছে এটা বায়ার মোড। ঠিক আছে, বায়ার যারা কাজ দিবে, কাজ দেওয়ার জন্য তারা এই মুহূর্তে তারা কাজ দিবে। এখানে তারা তাদের কাজগুলো পোস্ট করবে। ঠিক আছে, তাহলে এই একটা ফাইবারের একটা অ্যাকাউন্ট খুলে আপনি একই অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ দিতেও পারবেন। মানে একজন বায়ার কাজ দিতেও পারবে, আবার একজন ফ্রিল্যান্সার কাজ করতেও পারবে। মানে দুজনের জন্য সেম অ্যাকাউন্ট। তো আমরা ফাইবারে একটা অ্যাকাউন্ট খুললাম। তো এখন আমরা আছি কোন মুডে? বাইং মুডে। মানে আমরা বায়ারের মুডে আছি, মানে আমরা আছি অ্যাজ এ বায়ার হিসেবে। ঠিক আছে, তো সেলারের মোডে যাওয়ার জন্য কি করতে হবে? এখানে লিখতে হবে সেলার। আমরা লিখবো এই যে বাইংটাকে আমরা কেটে দেব। কেটে দিয়ে এখানে কি লিখবো? SELLER, সেলার। আমরা এখানে কি লিখবো? সেলার, SELLER, সেলার। ওকে, বাকি সবকিছু ঠিক থাকবে। এখানে কোনো স্পেস হবে না। হ্যাঁ, কোনো স্পেস হবে না, কোনো ইয়ে হবে না, বাকি সবকিছু ঠিক থাকবে। শুধুমাত্র আমরা বাইংটাকে মুছে দিয়ে কি লিখলাম? সেলার, SELLER, সেলার। ওকে, তাহলে আমরা চলে আসলাম কোথায়? সেলার মোডে। এই যে আমরা এখন সেলার মোডে চলে আসলাম। fiber.com/seller/selim313290, তাই না? এই যে আমরা সেলার মোডের প্রোফাইলে আমরা চলে আসলাম। আমরা আবার বাইং মোডে কিভাবে যাব? আমাদের বাইং মোডে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ বাইং মোডে যাওয়া হলো বায়ার। আমাদের শুধু শিখা দরকার আমরা সেলার মোডে কিভাবে আসবো। তাহলে ওই যে বাইংটাকে এটা আমরা লিখে লিখে দেবো সেলার। ওকে, SELLER। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এটুকু করলাম। করার পরে দেন আমরা দেখুন, এই যে আমাদের প্রোফাইলটা আমরা পাচ্ছি। আমরা প্রোফাইলটা গত ক্লাসে তৈরি করেছিলাম। তো এখন আমরা কাজের জন্য অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করবো কিভাবে? আমরা গিগ তৈরি করব। ঠিক আছে, কি করব আমরা? গিগ তৈরি করব, গিগ ম্যানেজ। তাহলে তাহলে মার্কেট প্লেসে এসে আপনার এক নম্বর কাজ হলো ভালোভাবে প্রোফাইল তৈরি করা। যখন পরিপূর্ণভাবে প্রোফাইল তৈরি করা শেষ হবে, তারপর আপনি করবেন, আপনি গিগ দিবেন। গিগ মানে হলো আপনার অফারটা আপনি দিবেন, যে আমি এই কাজ করব, এত টাকা নেবো, এতদিনের মধ্যে কাজটা করে দেবো। এই যে সবকিছুকে আপনি গুছিয়ে লিখবেন, সেই গুছিয়ে লেখাটার বিষয়টা হলো গিগ। ঠিক আছে, আপনি কি কাজ করবেন, কত টাকা নেবেন, কতদিন কাজ করবেন, কি কি সুযোগ সুবিধা দিবেন, সবকিছু আপনি বিস্তারিতভাবে আপনি লিখবেন। ওই আপনার এই অফারটা যাদের পছন্দ হবে তারা আপনার এই ইয়াটা বাই করবে। যাদের পছন্দ হবে না তারা বাই করবে না। এটা অনেকটা বলতে পারেন যে একদামের দোকানের মতো। আমরা যখন একদামের দোকানে যাই, সবগুলোর প্রোডাক্টের মূল্য লেখা থাকে, ওই কোনো দামাদামি হয় না। আপনি প্রোডাক্টটা দেখছেন, ঠিক আছে, আপনার যদি দাম পছন্দ হয়, প্রোডাক্ট পছন্দ হয়, আপনি নিবেন। হ্যাঁ, নিয়ে জাস্ট আপনি কাউন্টারে বিল দিবেন, আর কোনো কথা নাই। এখানে কোনো বার্গেনিং নেই। ঠিক তেমনি আপনি যে সার্ভিসটা দিবেন, সেই সার্ভিসটা আপনি কি কি সার্ভিস দিবেন তা বিস্তারিত লিখবেন, এবং সব কিছু আপনি বিস্তারিত সাজিয়ে রাখবেন। সাজিয়ে রাখার পর কত টাকা নিবেন, কি কি দিবেন, সবকিছু আপনি বিস্তারিত লিখবেন। তখন আপনার দাম এবং আপনার কাজের মান সবকিছু দেখে কোনো ক্লায়েন্ট যদি মনে করে যে না, এটা ভালো হয়েছে, ঠিক আছে, তাহলে হয়তো ক্লায়েন্ট করবে বা করবে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন গিগ, মানে গিগ তৈরি করব। তো গিগ তৈরি করার জন্য আমরা যাবো কোথায়? জাস্ট ক্লিক অন গিগ। ঠিক আছে, ক্লিক অন গিগ। গিগে ক্লিক করার পর এই যে আমাদের দেখেন 1 2 3 4 5 6, 6টা অপশনের একটা কি পেজ আসলো। আমরা এই 6টা ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হবে এখন। 6টা ফর্ম। তো প্রথম ফর্মে কি? ওভারভিউ, গিগ টাইটেল। তো আমরা একটা নির্দিষ্ট যে কোনো একটা কাজের জন্য আমরা একটা গিগ তৈরি করতেছি, যে কোনো একটা কাজ। মনে করেন আমরা ই কমার্স সাইট তৈরি করব। ঠিক আছে, তাহলে দেখেন আমরা ই কমার্স দিয়ে ই কমার্স সাইট তৈরি করব। তাহলে গিগ টাইটেল হলো কি? দেখেন আমরা একটা গিগ কিন্তু তৈরি করা শুরু করতেছি। তো দেখেন আই উইল, আমরা মেক লিখি, মেক ই কমার্স
সাইট উইথ কমার্স, কমার্স, ঠিক আছে? তাহলে কমার্স, আচ্ছা এটা হচ্ছে টাইটেল, কমার্স। এখানে ডাব্লিউটা বড় হবে, সিটা বড় হবে, একসাথে হবে। তাহলে আই উইল মেক ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স সাইট উইথ কমার্স। আমি কমার্স দিয়ে ই কমার্স সাইট তৈরি করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার মূল কথা। আমি চাইলে আমি এখানে একটা প্রফেশনাল শব্দ, এখানে যে কোনো একটা প্রফেশনাল বা কোয়ালিটি এরকম কিছু একটা একটা লাগাইতে পারি। আই উইল মেক প্রফেশনাল, আই উইল মেক প্রফেশনাল ই কমার্স সাইট উইথ কমার্স, ঠিক আছে? আমরা আমাদের মতো করে লিখলাম। তাহলে এখানে মূল কথাটা হলো আই উইল মেক ই কমার্স সাইট, ঠিক আছে? তাহলে ই কমার্স সাইট, আই উইল মেক ই কমার্স সাইট, এটা হলো আমার মূল কথা। আই উইল মেক ই কমার্স সাইট, এটা হচ্ছে মূল কথা। তারপর আমি প্রফেশনাল শব্দটা ব্যবহার করলাম, আমি এটা বুঝিয়ে চাইলাম যে আমি খুব ভালো বা ভালো মানের একদম প্রফেশনাল সাইট আমি তৈরি করতে পারবো। আর কমার্স লিখে আমি আমি বুঝালাম যে আমি কোন প্ল্যাটফর্মে তৈরি করব, ঠিক আছে? তাহলে এই দুটি শব্দ হলো এক্সট্রা শব্দ, একটা হচ্ছে প্রফেশনাল, এটা কোয়ালিটি বোঝানোর জন্য। আর কমার্স এটা লিখলাম কি একটু ইলিভরেট করার জন্য, যে আমি কিভাবে কাজটা করব। তাহলে মূল বিষয়টা কি, আই উইল মেক প্রফেশনাল ই কমার্স সাইট উইথ কমার্স, ওকে? আচ্ছা, এবার আপনি চাইলে আরো অনেকগুলো টাইটেল আপনি আপনি নিতে পারবেন, আপনি নিজে নিজে এভাবে অনেকগুলো টাইটেল করতে পারবেন। যেমন আপনি প্রফেশনাল পরিবর্তে আপনি লিখতে পারবেন হাই কোয়ালিটি, অথবা কোয়ালিটি ফুল, হ্যাঁ, অথবা ইফেক্টিভ, হ্যাঁ। তারপর এইভাবে আপনার মতো করে আপনি লিখতে পারবেন। তো আরো কত রকম ভাবে টাইটেল লেখা যায় এটা বোঝার জন্য আপনি ফাইবারে আসেন। ফাইবারে এসে আপনি বিভিন্ন গিগ গুলোকে দেখেন, এই যে ই কমার্স, কমার্স, ঠিক আছে? কমার্স ওয়েবসাইট, এটা এটা লিখে যদি সার্চ করেন, তাহলে যারা কমার্স দিয়ে ই কমার্স সাইট তৈরি করবে তারা তারা তাদের টাইটেল গুলো কিভাবে লিখেছে দেখেন। আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট, আই উইল ক্রিয়েট ই কমার্স ওয়েবসাইট, আই উইল ডিজাইন ই কমার্স ওয়েবসাইট অনলাইন স্টোর ইউজিং কমার্স, ঠিক আছে? আপনি এখান থেকে অনেকগুলো আপনি দেখবেন। তো দেখে এখান থেকে আইডিয়া নিয়ে আপনি আপনি করতে করতে পারবেন। আই উইল ক্রিয়েট এ রেসপন্সিভ ই কমার্স ওয়েবসাইট, যেমন সেল বলছে কি রেসপন্সিভ, আমি দিলাম প্রফেশনাল, ঠিক আছে? তাহলে প্রফেশনালের পরিবর্তে আপনি কি কি দিতে পারেন, রেসপন্সিভ। আই উইল ডিজাইন, আই উইল ক্রিয়েট এ রেসপন্সিভ ই কমার্স ওয়েবসাইট অনলাইন স্টোর, ঠিক আছে? তো এখানে আমি কমার্স, ই কমার্স সাইট লিখেছি। আপনি পাশাপাশি কমা দিয়ে লিখতে পারেন এই ওয়েব স্টোর, ঠিক আছে? তো এইভাবে আপনি অনেক কিছু আপনি করতে পারবেন। তো এখন তাহলে একটা হচ্ছে আপনি প্রথমত নিজে লিখবেন মূল বিষয়টা, 2 নম্বর হচ্ছে নিজে লেখার পর আপনি অনেকগুলা টাইটেল দেখবেন, সেখান থেকে আপনি আইডিয়া নেবেন, বাট কোনো টাইটেল হুবহু নকল করবেন না, ঠিক আছে? তৃতীয় উপায় হলো আপনি চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, আহ, বলবেন আই এম এন ই কমার্স ওয়েবসাইট, আচ্ছা, আই ক্যান মেক ই কমার্স সাইট উইথ কমার্স, নাও I am making a gig in Fiverr. Okay, please write a title for my gig. আপনি এই কথাগুলো বাংলায় লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। লিখলে কি হবে, সে এখন আপনাকে একটা গিগ, একটা টাইটেল তৈরি করে দিবে, ঠিক আছে? এখানে কিছু টাইটেল আপনাকে তৈরি করে দিয়েছে। হেয়ারস আ টাইটেল সাজেস্টেড ফর ফাইবার গিগ, ক্রিয়েট এ স্টানিং ই-কমার্স স্টোর ফর ইউর বিজনেস, কাস্টম ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? সুন্দরভাবে সে একটা তৈরি করে দিয়েছে, আপনি চাইলে এটা কপি করে এখানে পেস্ট করতে পারেন, হ্যাঁ। আবার চাইলে এটিকে একটু চেঞ্জ করে আপনি এটা করতে করতে পারেন। যদি এটা আপনার পছন্দ না হয় আপনি আরেকটা দেন, অ্যানাদার, ঠিক আছে? এখানে সে আপনাকে আরেকটা দিয়েছে, বিল্ড উইথ ড্রিম উকমার্স, উকমার্স ই কমার্স ওয়েবসাইট। এটা পছন্দ হচ্ছে না আমার, উকমার্স, কমার্স কমার্স শব্দটা 2 বার, হ্যাঁ, অ্যানাদার এক্সপার্ট ই-কমার্স স্টোর ডেভেলপমেন্ট, কাস্টমাইজ ই-কমার্স ওয়েবসাইট ফর ইউর বিজনেস, ঠিক আছে? এটাও দিতে পারেন। তাহলে এইভাবে আপনি চ্যাট জিপিটি দিয়ে আপনি লিখতে পারেন, অথবা আপনি অনেকগুলো দেখবেন, দেখে আপনার মতো করে একটা চুজ করবেন,
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি নিজে লিখবেন। প্রথমত আপনি নিজে লিখবেন, নিজে লিখার পর তারপর আপনি বিভিন্ন দেখবেন, দেখে আপনার এটাকে আপনি চেঞ্জ করবেন বা অল্টার করবেন বা একটু চেঞ্জ করবেন। তারপর পাশাপাশি আপনি চ্যাট জিপিটি দিয়ে লিখবেন বা এগুলোকে অল্টার করবেন, করে আপনারটাকে আপনি আরেকটু মডিফাই করা যায় কিনা সেটা আপনি আপনি ট্রাই করবেন। ওকে, তো প্রত্যেকটা জিনিস আমরা এই তিনটা পদ্ধতি আমরা ফলো করব। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা গিগ টাইটেল লিখলাম, আই উইল মেক প্রফেশনাল ই কমার্স সাইট। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি কি আমরা একটু দেখি, যারা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতেছে ই কমার্স দিয়ে, তারা কি ক্যাটাগরি তারা দিচ্ছে। ওরা যে ক্যাটাগরি দিবে আমরাও সেম সেই ক্যাটাগরি দিব, কারণ এখানে ক্যাটাগরি নিয়ে কোনো প্রবলেম নাই। আমরা একজনকে দেখলাম যে 427টা রিভিউ আছে, আরেকজনকে দেখলাম যার 31টা রিভিউ আছে, আরেকজনকে দেখলাম যার 603টা রিভিউ আছে, মানে 603টা কাজ করেছে। তো দেখি সে কোন ক্যাটাগরি দিয়েছে। সে দিয়েছে প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ই কমার্স। ও কি দিয়েছে? ও কি দিয়েছে? প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস। ও দিয়েছে প্রোগ্রাম ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস, আর ও দিয়েছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ই কমার্স। ও দিয়েছে ওয়ার্ডপ্রেস, প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আমরা আর একটা দেখি, আমরা যেটা ম্যাক্সিমাম পাবো ওইটা আমরা করবো। ও 400টা কাজ করেছে, ওকে দেখি। ও করেছে ওয়ার্ডপ্রেস। তাহলে ও দিয়েছে প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস। প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, এটা ওয়ার্ডপ্রেস। ও এটা দিয়েছে ই কমার্স। তাহলে যেটা ওয়ার্ডপ্রেস ম্যাক্সিমাম দিয়েছে, তাহলে আমরাও ওয়ার্ডপ্রেসে দেবো। তাহলে এখানে হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং অ্যান্ড টেক। তাহলে ক্যাটাগরি হলো প্রোগ্রামিং অ্যান্ড টেক, সাব ক্যাটাগরি হলো ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ক্যাটাগরি প্রোগ্রামিং অ্যান্ড টেক, সাব ক্যাটাগরি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আর সার্ভিস টাইপ হলো ওয়ার্ডপ্রেস। ঠিক আছে? তাহলে প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস। তারপর হচ্ছে গিগ মেটাডাটা। আমরা গিগ মেটাডাটার জন্য এখানে একবার ক্লিক করবো, এখানে একবার ক্লিক করবো, এখানে একবার ক্লিক করবো। তাহলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট টাইপ কি করবো আমরা? ওয়েবসাইট টাইপ, আমাদের সাইট কি ই কমার্স স্টোর, আমাদের সাইটের টাইপ কি ই কমার্স স্টোর। ঠিক আছে? তারপর ওয়েবসাইট ফিচার কি? ফিচার হচ্ছে আমরা যে কোনো 4-5টা সিলেক্ট করে দেবো। মার্কেটিং, তারপর হচ্ছে আমরা উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা, তাই না? তাহলে মার্কেটিং, এটা পেমেন্ট না, মার্কেটিং, ইভেন্টস, ভিডিও, চ্যাট, ম্যাপ, গ্যালারি, ক্যালেন্ডার, ব্লগ, মেম্বারশিপ, মিউজিক, অ্যানালাইটিক্স, সোশ্যাল মিডিয়া, পেমেন্ট। হ্যাঁ, এটাই মার্কেটিং। একটা সিলেক্ট করলেই হবে। তাহলে ওয়েবসাইট ফিচার হলো মার্কেটিং, আর প্লাগইনস হলো কমার্স। এই যে কমার্স, প্লাগইনস হলো কমার্স। ঠিক আছে? তাহলে আমরা এখানে প্লাগইনসে ক্লিক করে দেবো কি কমার্স। তারপর ওয়েবসাইট ফিচার্সে কি দেবো? মার্কেটিং। এবং ওয়েবসাইট টাইপে দেবো কি ই কমার্স স্টোর। ওকে, দিলাম। দেওয়ার পর হচ্ছে সার্চ ট্যাগ, আমরা এখানে ট্যাগ দেবো। তো ট্যাগ কি দেবো আমরা? দেবো হলো ই কমার্স, ওয়ার্ডপ্রেস। এই তিনটা আপনি মাস্ট দিবেন, ই কমার্স, ওয়ার্ডপ্রেস। এর বাইরে আর কি কি দেওয়া যায় আপনি বিভিন্ন গিগ গুলো দেখেন। যেমন এই গিগটা আমি দেখি, এই গিগেও কি দিয়েছে নিচে, একদম একদম নিচে যাবেন, একদম নিচে, একদম নিচে, একদম নিচে। এই এই যে এখানে আপনি দেখবেন রিলেটেড ট্যাগ, ই কমার্স, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ই কমার্স, ড্রপ শিপিং ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস স্টোর। ঠিক আছে? তাহলে ওয়ার্ডপ্রেস স্টোর, আমরা ই কমার্স স্টোর আমরা দিতে পারি, ই কমার্স স্টোর। আবার সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস স্টোর আমরা আমরা দিতে পারি। ওয়ার্ডপ্রেস স্টোর সাধারণত বলে না। আমরা আরেকটা দেখি। এভাবে আপনি প্রথমে তো কয়েকটা লিখবেন, তারপর আপনি অন্য অন্য গিগ গুলো দেখবেন, দেখে ওইখান থেকে আপনি আইডিয়া নেবেন, বাট কখনো কোনো একটা গিগ থেকে হুবহু সবগুলা কপি করবেন না। ওয়ার্ডপ্রেস, ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স স্টোর। এই যে ই কমার্স স্টোর, এটা আমরা লিখতে পারি ই কমার্স স্টোর। কাস্টম অনলাইন স্টোর, হ্যাঁ অনলাইন স্টোর লিখতে পারি, ই কমার্স স্টোর স্টোর লিখতে পারি। তাহলে অনলাইন স্টোর। ঠিক আছে? আমরা আর দিতে পারবো না 5টা, 1, 2, 3, 4, 5। তাহলে আপনি এই গিকগুলো যখন দিবেন অন্য অন্য আপনি নিজে লিখবেন। যেমন আমি নিজে লিখলাম যে আমাদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক দেখি ই কমার্স লিখলাম, কমার্স লিখলাম, ওয়ার্ডপ্রেস লিখলাম। তারপরে আপনি কি, তাহলে যে 5টা লিখবেন আপনি অন্য অন্য গিকগুলো দেখবেন, দেখে যেই যেই বিষয়গুলো আপনার কাছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হয় সেগুলো আপনি দিবেন। ঠিক আছে? তাহলে আমরা ট্যাগ দিলাম।
ট্যাগ দেওয়ার পর আমরা ক্লিক করলাম আই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ obtained the all necessary। ওকে, এখানে আমরা চেক মার্কসে ক্লিক করে দিলাম। তাহলে আমরা প্রথম ওভারভিউটা আমরা ফিল আপ করলাম। একটা হচ্ছে আমরা টাইটেল রাখলাম গিগ টাইটেল, 2 নম্বর হচ্ছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ, গিগ মেটাডাটা এবং হচ্ছে সার্চ ট্যাগ। আমরা সবকিছু দিলাম। সবকিছু দেওয়ার পর আমরা ক্লিক করলাম সেভ এন্ড কন্টিনিউ। ঠিক আছে, তো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমরা আসলাম প্রাইসিং। কোথায় আসলাম? প্রাইসিং। তো প্রাইসিং আসার পর আমরা আসলাম স্কোপ অ্যান্ড প্রাইসিং। তো স্কোপ অ্যান্ড প্রাইসিং আসার পর আমরা এখন একটা প্যাকেজ তৈরি করব। প্যাকেজ, তো প্যাকেজ কিরকম, আমরা কিছু প্যাকেজ আমরা ওপেন করে রাখি। যেমন এই গিগের একটা প্যাকেজ সে তৈরি করেছে, এই যে এই প্যাকেজটা $125, $255, $445। একটা বেসিক, একটা একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। একটা প্যাকেজের নাম হলো উকমার্স কুইক স্টার্ট, আর একটা প্যাকেজের নাম হলো, টাইটেল হলো গ্রোয়িং উকমার্স ওয়েবসাইট। এগুলো টাইটেলের নাম, এগুলো হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কি লিখেছে? বেসিক ওয়ার্ডপ্রেস উকমার্স ওয়েবসাইট উইথ এসইও ফ্রেন্ডলি 6 পেজ অ্যান্ড পেমেন্ট গেটওয়ে। ঠিক আছে, 8 পেজ ওয়েব ওয়েব শপ উইথ পেমেন্ট গেটওয়ে, ট্যাক্স, শিপিং, স্পিড অপটিমাইজেশন। তারপরে হচ্ছে ওয়েবসাইট উকমার্স ডিজাইন, কাস্টমাইজেশন, চ্যাট, এস এম টিপি অ্যান্ড সোশ্যাল শেয়ার। অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর ও কি দিয়েছে দেখেন, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম 100, 250, 450। হ্যাঁ, স্টার্ট আপ প্ল্যান, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, কনফিগার। ঠিক আছে, ডেমো ডাটা, অনেক অনেক কিছু সে দিয়েছে। তো এখন আমরা একটা, এগুলোর অনুকরণ করে আমরা কি কি করবো, আমরা একটা প্যাকেজ এরকম তৈরি করব। তো আমরা ও দিয়েছে মিনিমামটা 125, 250। হ্যাঁ, 100 মিনিমাম। এখানেও মিনিমাম কত দিয়েছে? মিনিমাম দিয়েছে, এখানে সে প্যাকেজ করে নাই। হ্যাঁ, মিনিমাম দিয়েছে 80। এখানে দিয়েছে কত মিনিমাম? তাহলে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য $100 রেতে একটু মিনিমাম, হ্যাঁ, 80। বাট অতিরিক্ত কম হলেও বাইরে আপনার প্রতি আকৃষ্ট হবে না, বরং বিকৃষ্ট হবে। ঠিক আছে, সেজন্য আমরা 100 দেবো। তাহলে আমরা এই প্যাকেজের প্রথম প্রথম আমরা রেট, মানে রেটটা লিখি। এটা হচ্ছে প্রাইস $100 লিখি। তারপর এটা লিখলাম $200। এটা লিখি $300। ঠিক আছে, আমরা তিনটে প্যাকেজ তৈরি করলাম: $100, $100, $200 এবং $300। 100, 200 এবং 300। ঠিক আছে, তো আমরা $100 কি কি দেবো, $200 কি দেবো, $300 কি দেবো? তাহলে আমরা শুরু থেকে করি। আমাদের বেসিক প্যাকেজ, নেম ইউর প্যাকেজ, আমরা এখানে দিলাম বেসিক। এখানে দেওয়া আছে বেসিক, তাও আমরা দিলাম বেসিক। এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড, তাও আমরা দিলাম স্ট্যান্ডার্ড। এটা নাম, এটা যে কোনো একটা দিলে হয়। এখানে প্রিমিয়াম, আমরা তাও দিলাম প্রিমিয়াম। ঠিক আছে, আবার আপনি অন্যভাবে দিতে পারেন। এটা দিতে পারেন এই সিলভার, এটা দিতে পারেন গোল্ড, এটা দিতে পারেন প্লাটিনাম। সিলভার, গোল্ড, প্লাটিনাম। ঠিক আছে, আচ্ছা, আমরা দিলাম বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। বেসিক মানে হচ্ছে কম দামি, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মাঝামাঝি, আর প্রিমিয়াম হচ্ছে অনেক বেশি দামি সার্ভিস। তা আমার বেসিক সার্ভিসটা আমার দাম কত? $100। স্ট্যান্ডার্ড হলো $200 এবং প্রিমিয়াম হচ্ছে $300। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখেন আমরা বেসিকটা কি দেব। বেসিক, ডেসক্রাইব ডেসক্রাইব দ্য ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। হ্যাঁ, আমরা এখানে বিস্তারিতভাবে বলবো আমরা কি কি অফার করব। তাহলে আমরা, এক নম্বর হচ্ছে ওয়েব স্টোর ক্রিয়েট। ওয়েব স্টোর ক্রিয়েট, তারপর হচ্ছে ইনস্টল ওয়েব স্টোর ক্রিয়েট। প্রথমে বলি ই কমার্স ক্রিয়েট, ক্রিয়েট, তারপর হচ্ছে থিম, ই কমার্স ক্রিয়েট উইথ এক্সক্লুসিভ থিম। আচ্ছা, থিমের কথা না বললেও চলবে, থিম তো ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে। হ্যাঁ, তাহলে আমরা একমাত্র ই কমার্স সাইট ক্রিয়েট করবো আমরা। তারপর আমরা 10 পেজ করব। হ্যাঁ, ক্রিয়েট, তারপর 10টা পেজ করব। ঠিক আছে, তারপর আমরা পেমেন্ট সিস্টেম করে দেব, পেমেন্ট অ্যান্ড ট্যাক্স সিস্টেম, পেমেন্ট, ট্যাক্স অ্যান্ড ডেলিভারি, ডেলিভারি।
আমরা ট্যাক্স পেমেন্ট এবং ডেলিভারি সিস্টেম আমরা আমরা সেট আপ করবো। তারপর আমরা এসইউ প্লাগইনস করবো ইউস্ট এসইউ দিয়ে। এসইউ এসইউ ইউস্ট এসইউ ইউস্ট এসইউ হলো একটা প্লাগইন যেটা দিয়ে এসইউ করে। তারপর হলো আহ, আমরা একটু আইডিয়া নিই। অবশ্য কমার্স ওয়েবসাইট উইথ ফ্রেন্ডলি 6 পেজ পেমেন্ট গেটওয়ে, ট্যাক্স শিপিং। তারপর হচ্ছে স্পিড অপটিমাইজেশন, হ্যাঁ স্পিড অপটিমাইজেশন এটা আমরা দিতে পারি। তারপর হচ্ছে কাস্টমাইজেশন, চ্যাট এবং সোশ্যাল শেয়ার। আচ্ছা, প্রিমিয়াম ওয়েবসাইট, আচ্ছা। তাহলে এখানে আমরা কি দিতে পারি? স্পিড অপটিমাইজেশন, আচ্ছা এটা মাথায় রাখলাম। এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কিছু আছে কিনা দেখি, কারণ এখানে অনেক কিছু লেখার জায়গা নেই। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো দিবেন। ডেমো ডাটা, নেসেসারি প্লাগইনস, কনফিগার ইনস্টলেশন, WooCommerce website design with advanced feature functionalities, advanced WooCommerce website functionalities, customized design, 10 pages highly advanced WooCommerce website functionality, এটা ওকে দিয়েছে। অপটিমাইজড ফর লাইটনিং মানে ওয়েবসাইটকে হালকা করা। ওই যে স্পিড অপটিমাইজেশন এটা সেম বিষয়। ইনস্টাগ্রাম সিকিউর অ্যান্ড ফাস্ট অল শপিং পেজ পেমেন্ট, ই কমার্স। তারপরে অপটিমাইজ অপটিমাইজড ফর লাইটনিং, ফুললি মোবাইল রেসপন্সিভ। হ্যাঁ আমরা এটা দিতে পারি, মোবাইল রেসপন্সিভ। অবশ্য বর্তমানে সবগুলোই রেসপন্সিভ, এটা আর খুব একটা কাজ করে না এখন। বর্তমানে ওয়েবসাইট মানি হলো মানে মোবাইল রেসপন্সিভ। আচ্ছা। আচ্ছা, এসইও উইথ ইয়েস্ট এসইও। তারপর হচ্ছে এই যে আর এখানে লেখা যাচ্ছে না, লিখতে চাইলেও আর আমরা লিখতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আমরা বড় জোর এই 10-12টা শব্দ আমরা এখানে এখানে লিখতে পারবো, এনাফ। ঠিক আছে। তাহলে এই যে কথাগুলো আমি এখানে লিখেছি এই সেম কথাগুলো আপনি এখান থেকে কপি করবেন, কপি করে এখানে দিবেন, কপি করে এখানে দিবেন। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে আমি 10 পেজ দিয়েছি, আপনি এখানে দিবেন 20 পেজ। 10 পেজের জন্য কত ডলার? $100। 20 পেজের জন্য কত ডলার? আচ্ছা আপনি একটু বেশি করে দেন, এটা পেজটা বেশি করে দেন, সমস্যা নাই। আপনি এখানে 20 পেজ দেন, এখানে আপনি 40 পেজ দেন। 20 পেজ মানে বেশি হয়ে যাচ্ছে, আচ্ছা আপনি 10টাই দেন, তাহলে আপনি কয়েকটা বাড়া দিতে পারেন। এখানে 20 পেজ, এখানে এখানে 10 পেজ, 20 পেজ এবং 30 পেজ, ঠিক আছে। 10 পেজ, 20 পেজ এবং 30 পেজ, ওকে। তাহলে আমরা ই কমার্স সাইট তৈরি করব 10 পেজের, ই কমার্স সাইট তৈরি করবো 20 পেজের। হ্যাঁ। তো পেমেন্ট, ট্যাক্স, ক্যাশ অন ডেলিভারি, পেমেন্ট সিস্টেম, এসইউ সিস্টেম, আমরা সবগুলো আমরা কি এসইউ সেট করব, এই ট্যাক্স সেট করব, পেমেন্ট গেটওয়ে সেট করব, ডেলিভারি সিস্টেম সিস্টেম সেট করব। মানে একটা ই কমার্স সাইটে যা যা লাগে সবকিছু আমরা সেট করব। শুধু পার্থক্য হলো এখানে 10টা পেজ তৈরি করে দিলে $100 নেব, 20টা পেজ তৈরি করে দিলে $200, 30টা পেজ তৈরি করে দিলে $300। ঠিক আছে, আমরা করলাম। তারপর হচ্ছে ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম কি? ওয়ান ডেলিভারি টাইম হচ্ছে আমরা কতদিনে বায়ারকে আমরা কাজটা মানে জমা দেব। আমরা এটা দিলাম 1 ডে ডেলিভারি, এটা দিলাম 2 ডে ডেলিভারি, আর এটাও দিলাম 2 ডে। 2 দিনের বেশি লাগার কথা না, একদিনের মধ্যে তো আসলে কাজ হয়ে যাবে। আপনি একদিন বললেন, 2 দিন বললেন, কিন্তু একদিনের মধ্যে যদি কাজ হয়ে যায় আপনি একদিনেই টাকা দেবেন, কাজ জমা দেবেন, একদিনেই টাকা পাবেন। ওকে। তারপর হচ্ছে ফাংশনাল ওয়েবসাইট। ফাংশনাল ওয়েবসাইট এটা লাগবে না আপাতত, এটা কি? এটা যে ফাংশনাল ওয়েবসাইট শুড বি ইনক্লুড দিস প্যাকেজ টু মিট বায়ার এক্সপেকটেশন, আচ্ছা এটা লাগবে না। তারপর হচ্ছে পেজেস নাম্বার অফ পেজেস আমরা বলেছি যে আমরা এখানে দেবো 10টা পেজ, 10টা পেজ তৈরি করব। আর এই প্যাকেজ আমরা 20টা পেজ তৈরি করব। এখানে তো 10টার বেশি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা এখানেও 10টা দিই, এখানেও 10টা। যাই হোক আমরা ওখানে তো লিখে দিয়েছি এখানে তো 10টার বেশি থাকার কথা। যাই হোক এখানে 10টার বেশি আমি পাচ্ছি না, বাট এখানে আমরা আমরা লিখে দিয়েছি যেখানে 10টা, 20টা, 30টা। তারপরে যে রেসপন্সিভ ডিজাইন এটাতে আমি দিব না। আচ্ছা রেসপন্সিভ ডিজাইন সবগুলোতে দিব। আহ, তারপর হচ্ছে কন্টেন্ট আপলোড, ঠিক আছে সবগুলোতে করব। ঠিক আছে।
তারপর হচ্ছে প্লাগইনস এক্সটেনশন ইনস্টলেশন। প্লাগইনস কয়টা করবেন? এখানে আপনি একটা প্লাগইনস করবেন, বা এখানে দুইটা করবেন, এখানে চারটা করবেন, এখানে ছয়টা করবেন। এটা জাস্ট আনুমানিক দিলেই হয়। মানে কয়টা প্লাগইনস আমাদের, যে কয়টা প্লাগইনস প্রয়োজন হয় সেই কয়টা প্লাগইনস আমরা দেবো। হ্যাঁ, বাস জাস্ট এখানে অনুমান করার জন্য বলতেছে যে আপনি টাকা কম দিলে কম দেবো, বেশি দিলে বেশি দেবো। তারপর হচ্ছে ই কমার্স ফান ই কমার্স ফাংশনালিটি, আমি এটাতে দেবো না, এটাতে দেবো না, শুধু প্রিমিয়ামটাতে দেবো। নাম্বার অফ প্রোডাক্টস, নাম্বার অফ প্রোডাক্টস হলো এখানে একটা, এখানে দুইটা, এখানে, ও, প্রোডাক্টস নাম্বার অফ, মানে কয়টা প্রোডাক্ট আপনি সেল উপস্থাপন করবেন। এখানে আপনি প্রোডাক্ট উপস্থাপন করবেন হলো 10টা, 10টা পেজের জন্য। এখানে হচ্ছে 20টা, 20টা পেজে। আর এখানে হচ্ছে 30টা, 30টা পেজে। ঠিক আছে? তাহলে নাম্বার অফ প্রোডাক্টস, এখানে 10টা প্রোডাক্ট, এখানে 20টা, এখানে 30টা। ওকে। তারপর হচ্ছে পেমেন্ট, পেমেন্ট ইন্টিগ্রেশন। এখানে আমি পেমেন্ট ইন্টিগ্রেশন করব না, করব, করব। বাকি সবগুলো চোখ বন্ধ করে দিয়ে দেন। এখানে আপনি একটা দেন, অটো রেসপন্ডার এখানে দেব না, এখানে দেব, এখানে দেব, বাকিগুলোতে এখানে দিয়ে দেব। তাহলে এখানে হচ্ছে সবচেয়ে কম, আমি একটা বা দুইটা দিলাম এখানে। সোশ্যাল মিডিয়া আইকন, হোস্টিং সেটআপ, স্পিড অপটিমাইজেশন এখানে দিলাম। হ্যাঁ, তো এখানে আমি কম দেব, এখানে একটু বেশি দেবো, আর এখানে সবকিছুই দেবো। ঠিক আছে? তাহলে $300 জন্য আমি সুযোগ সুবিধা বেশি দেবো, $200 জন্য একটু কম দেবো, আর $100 জন্য সবচেয়ে কম দেবো। ঠিক আছে? তারপর রিভিশন, রিভিশন কবে দেবো? এখানে রিভিশন দেবো একবার। মানে বায়ার যদি বলে যে তুমি এগুলো ঠিক করে দেবো, ওইগুলো ঠিক করে দেবো, ওইরকম আমি একবার ঠিক করে দেবো। এখানে দুইবার ঠিক করে দেবো, এখানে তিনবার ঠিক করে দেবো। এখানে রিভিশন একবার, রিভিশন দুইবার, রিভিশন তিনবার। ঠিক আছে? ব্যাস, আমরা করে ফেললাম বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। ঠিক আছে? দেখেন, সেম এই জিনিসটাই আমরা যদি চ্যাট জিপিটিকে বলি, আমরা তার মাধ্যমে করতে পারবো। আমরা যদি চ্যাট জিপিটিকে বলি, প্লিজ মেক এ মেক এ কম্পেয়ার প্যাকেজ। হ্যাঁ, প্যাকেজ, কম্পেয়ার প্যাকেজ ফর ফাইবার গিগ। মেক এ কম্পেয়ার প্যাকেজ ফর ফর মানে ফাইবার গিগ, ফাইবার গিগ। তো কিসের প্যাকেজ, ওটা সে বুঝে নিতে পারবে, কারণ আপনার আগের চ্যাট থেকে এটা বুঝে নিয়ে সে বুঝে নিতে পারবে আপনি কি বলতেছেন, কিসের প্যাকেজ তৈরি করতে বলতেছেন, সেটা এটা সে বুঝে নেবে। এই যে সে বেসিক প্যাকেজ বলতেছে, বেসিক প্যাকেজ 1,000 টাকা। আচ্ছা, আমি তাকে এভাবে টেবল, টেবল তৈরি করতে বলি, প্লিজ মেক টেবল স্লাইড ফাইবার। ঠিক আছে, ফাইবারের মতো টেবল তৈরি করতে বলতেছি। এই যে সে টেবল তৈরি করলো। $100, ওয়ান পেজ, বেসিক, নো পেমেন্ট গেটওয়ে, নো, কোনটা ইয়েস দিবেন, কোনটা নো দিবেন, সবগুলো সেখানে এখানে সে বলে দিচ্ছেন। একটা $100, একটা $250, একটা $500। ঠিক আছে? যাক, এটা তো জাস্ট আইডিয়া, আপনি আপনার মতোই দিবেন। আমি আমার আমার মতো দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা খুব সুন্দর একটা প্যাকেজ আমরা তৈরি করলাম। ওকে। তারপর নিচে যেটা আছে, শাটার স্ট্রোক, এইখানে কোনো কিছু টাচ করতে হবে না। হ্যাঁ, মানে আপনি শাটার স্ট্রোকের কোনো লাইসেন্স নেবেন কিনা, এগুলো দরকার নেই। মানে শাটার স্ট্রোকের টোটাল কোনো বিষয় আমাদের দরকার নেই। তাহলে এটা হলো টোটাল আমাদের $100, এটা $200, এটা $300। ঠিক আছে? করার পরে আমরা এখানে কোনো কিছু করবো না, এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা আমরা অফ করে দেবো। এটা কি করে দেবো? অফ করে দেবো। এক্সট্রা ফাস্ট ডেলিভারি অফ করে দেবো, মানে বেশি এই তাড়াতাড়ি করার জন্য কিছু এক্সট্রা পেমেন্ট করবো, এক্সট্রা বেশি তাড়াতাড়ি পাবো, আমাদের সেটা দরকার নেই। আমরা এক্সট্রা টাকাও দেবো না, এক্সট্রা এক্সট্রা ফাস্ট ডেলিভারিও নিব না। এটা আমরা অফ করে দিলাম। তাহলে আমরা খুব সুন্দর একটা প্যাকেজ আমরা তৈরি করলাম। ঠিক আছে? প্যাকেজ তৈরি করার পর আমরা ক্লিক করলাম সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আসার পর আমরা আসলাম ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্স, ফ্যাক্স। ওকে। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে একটু জোরে বলবেন। হ্যালো? জি স্যার, শোনা যায় তো? ঠিক আছে। আমরা ই কমার্স সাইটের গিগ তো আগে তৈরি করেছিলাম না, এর আগের ক্লাসে, এর আগে? না স্যার, এটাই প্রথম গিগ ই না, কমার্সে। গিগ আমরা তৈরি করি নাই, শুধু অ্যাকাউন্ট তৈরি করছিলাম। ই না। কমার্সে গিগ তৈরি করে না স্যার। আচ্ছা, ই কমার্সের ক্লাস শেষ হওয়ার পর আমরা করিনি। না স্যার, না না। স্যার, এটাই আচ্ছা, প্রথম। আচ্ছা, ঠিক আছে, তাহলে মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। তাহলে এখন আমরা করবো কি, ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট। ওকে। তো ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট কি? আমরা এখানে একটা বিস্তারিত ডেসক্রিপশন লিখবো, যে আমরা কি কি কাজ করতে পারবো,
ওই যে আমি আমি যেটা বললাম যে ই কমার্স সাইট তৈরি করতে পারবো, এটার বিস্তারিত আমরা আমরা এখানে কি লিখতে পারবো। তো বিস্তারিত লেখার মধ্যে আপনি প্রথমত যে যে যা লিখবেন সেটা হলো যে আপনি কেন এই কাজটা করার জন্য উপযুক্ত। এটা আপনি 3 লাইনে 3 লাইনে লিখবেন, 3 থেকে 4 লাইনে। ঠিক আছে, আপনি কেন এই কাজটা করার জন্য উপযুক্ত। আপনি লিখবেন যে আমি অনেক ভালোভাবে ই কমার্স সাইটের কাজটা পারি, আমি একদম প্রফেশনাল লেভেলে পারি, আমি আমি খুব ভালোভাবে এই কাজটা শিখেছি, এবং ই কমার্সের ওয়েবসাইট তৈরি করার জন্য যতগুলি স্কিল দরকার সবগুলি স্কিল আমার আছে। যেমন আমি ই কমার্স খুব ভালোভাবে পারি, তারপর আমি খুব ভালোভাবে ফটো এডিট করতে পারি, মানে ই কমার্সের কাজ করার জন্য ফটো এডিট করতে হবে, তারপর হচ্ছে এই কোনো ফটোকে ক্লিপিং পাথ করতে হবে, ভিডিও গ্রাফিক ডিজাইন করতে হবে, তারপরে ভিডিও এডিটিং এডিটিং জানতে হবে, কারণ প্রোডাক্টের ভিডিও তৈরি করতে হবে, প্রোডাক্টের গ্রাফিক্স তৈরি করতে হবে। হ্যাঁ, তো সুতরাং ই কমার্সের ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার অনেকগুলো স্কিল দরকার। 1 নম্বর স্কিল কি, আপনি ই কমার্স সাইট তৈরি করতে পারেন ই কমার্স দিয়ে, ই কমার্সের স্কিল। ঠিক আছে, 2 নম্বর স্কিল কি, আপনি ভিডিও এডিটিং করতে পারেন, এটা একটা স্কিল। ভিডিও এডিটিং একটা আলাদা কাজ, কিন্তু ই কমার্স সাইট তৈরি করতে হলে আপনাকে ভিডিও এডিটিং করতে হবে। ঠিক আছে, ভিডিও এডিটিং আপনাকে করতে হবে ই কমার্স সাইট তৈরি করতে হলে। তো সুতরাং আপনার এই ভিডিও এডিটিং এর স্কিলটা আপনার প্রয়োজন। তারপর হচ্ছে ভিডিও ভিডিও এডিটিং, তারপর হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনের স্কিলটা আপনার প্রয়োজন। ঠিক আছে, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে আপনার এই প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং আপনি পারেন। ঠিক আছে, তো আমি তখন বাংলায় যা বললাম এগুলো আপনি খাতায় লিখবেন বাংলাতে, লিখে আপনি কি সেগুলো ইংরেজিতে ইংরেজিতে কনভার্ট করবেন, ব্যাস হয়ে গেল। ইংরেজিতে কনভার্ট করবেন আবার কোনো ট্রান্সলেশন দিয়ে না, ইংরেজিতে কনভার্ট করবেন নিজে নিজে। ঠিক আছে, নিজে নিজে। এবং নিজে নিজে কিভাবে কনভার্ট করবেন এটা আমার ইংলিশের ভিডিও আছে, ফ্রিল্যান্সিং ইংলিশ বাই জামাল লিখে যদি সার্চ করেন আমার ইংলিশের ভিডিও পাবেন। হুম, ফ্রিল্যান্সিং ইংলিশ বাই জামাল, ফ্রিল্যান্সিং ইংলিশ বা জামাল লিখে যদি সার্চ করেন আমার ফ্রিল্যান্সিং ইংলিশ পাবেন। ইংলিশটা এই ক্লাসটা দেখলে আপনি বুঝে নিতে পারবেন কিভাবে আপনি বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেট করবেন। ঠিক আছে, এই কোনো ট্রান্সলেটর দিয়ে না, কোনো টুলস দিয়ে না, আপনার কিভাবে আপনি করবেন সেটা আমি খুব বিস্তারিত ভাবে আমি আমি এখানে বলেছি। এই ক্লাসটা দেখে নিলে আপনাদের এই জিনিসটা সহজ হয়ে যাবে যে বাংলা থেকে ইংরেজি আমরা কিভাবে করব। তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বাংলায় বললাম সেই কথাগুলো আপনারা খাতায় লিখবেন, বাংলায় লিখবেন খাতাতে, লিখে বা বাংলা থেকে আপনি আমার এই ক্লাসটা দেখে রেখে আপনি কি করবেন, এটা ট্রান্সলেট করে ফেলতে পারবেন। আমার এই ক্লাসটা যদি দেখেন তাহলে যে কোনো বাংলা যেটা আপনার মনে আসছে সেটা আপনি ইংলিশে ট্রান্সলেট আপনি কপি করে ফেলতে পারবেন। আমি সেটাই টেকনিকগুলো এখানে শিখিয়েছি। তো টেকনিক বলতে গুগল ট্রান্সলেট না, যে গুগল ট্রান্সলেটে দিলাম পুশ করে দিলাম পুশ করে হয়ে গেল সেরকম না। ঠিক আছে, ওইরকম হলেও হবে না, গুগল ট্রান্সলেট দিয়ে করলে হবে না, এটা আরো অ্যাডভান্স ওয়েতে করতে হবে, আমি সেটা আমি শিখিয়েছি এখানে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আমরা প্রথমে একটা 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 কি টাইটেল, একটা ডেসক্রিপশন লিখলাম, মানে একটা ইন্ট্রোডাকশন লিখলাম এটা। তারপর হচ্ছে এখানে আমরা এরপর 2টা পয়েন্ট, একটা হচ্ছে সার্ভিস ডেসক্রিপশন, আর একটা হচ্ছে সার্ভিস স্পেশালিটি। ঠিক আছে, একটা হচ্ছে সার্ভিস ডেসক্রিপশন আর একটা হচ্ছে সার্ভিস স্পেশালিটি। ওকে, স্পেশালিটি। তাহলে সার্ভিস ডেসক্রিপশন কি কি, সার্ভিস ডেসক্রিপশনের মধ্যে আমরা পয়েন্টগুলো দেবো, 1টা পয়েন্ট 2টা পয়েন্ট। আচ্ছা, আমি পয়েন্টগুলো লিখি। সার্ভিস সার্ভিস ডেসক্রিপশন মানে হলো আপনি কি কি কাজ করতে পারবেন। যেমন আপনি ই কমার্স স্টোর, তারপর ই কমার্স, তারপর হচ্ছে ওয়েবসাইট ই কমার্স স্টোর, তারপর হচ্ছে ই কমার্স, তারপর হচ্ছে আমি আর আপনি আর কি কি করতে পারবেন, আম, দাঁড়ান, ই কমার্স প্লাগইনস, প্লাগইনস, তারপর হচ্ছে থিম ইনস্টল করতে পারবেন, তারপর আপনি ট্যাক্স সেট আপ করতে পারবেন, ট্যাক্স সেট আপ, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেট আপ, তারপর ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সিস্টেম। ঠিক আছে, তারপর হচ্ছে এসইও, ওয়েবসাইট এসইও,
উইথ জাস্ট এসইও। ঠিক আছে, এভাবে আপনি সবগুলো আপনি লিখবেন। আরো কি কি লিখবেন আমি দেখাচ্ছি। এভাবে আপনি 15টা পয়েন্ট আপনি দিবেন। ঠিক আছে, 15টা পয়েন্ট আপনি দিবেন। আমি যা যা শিখিয়েছি আপনি যদি কাজটা পারেন, অবশ্যই আপনার কাছে সেই পয়েন্টগুলো আপনার মনে আছে। হ্যাঁ, এই পয়েন্টগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি। যদি আপনি কাজটা পারেন তাহলে আপনার পয়েন্টগুলো অবশ্যই মনে আছে, আর সেই পয়েন্টগুলো আপনি সবগুলো পয়েন্ট আপনি লিখবেন। পাশাপাশি আপনি অন্যান্য ইয়া থেকে আপনি সহযোগিতা নেবেন। যেমন এখানে এই গিগের মধ্যে সে কিভাবে তার পয়েন্টগুলো লিখেছে। এই গিগের মধ্যে এই যে সার্ভিস কি কি দিবে, কাস্টম শপ, সিঙ্গেল প্রোডাক্ট, চেক আউট অ্যান্ড মাই অ্যাকাউন্ট পেজ, তারপরে হচ্ছে অ্যাবান্ডেন্ট কার্ট, কার্ট উইচ লিস্ট এবং প্রোডাক্ট কম্পেয়ার, অর্ডার ট্র্যাকিং সিস্টেম। তাহলে অর্ডার ট্র্যাকিং সিস্টেম, পেমেন্ট গেটওয়ে। ঠিক আছে, অর্ডার ট্র্যাকিং সিস্টেম, পেমেন্ট গেটওয়ে, যেমন এইটা আপনি দিতে পারেন অর্ডার ট্র্যাকিং সিস্টেম। তারপর দিতে পারেন পেমেন্ট গেটওয়ে। তারপর এটাতে দেখি, মানে আপনি কিছু আপনি নিজে লিখবেন, এরপরে বাকিগুলো আপনি অন্য অন্য জায়গা থেকে দেখবেন, দেখে বুঝবেন জিনিসটা কি। শুধু দেখবেন দেখে বসাই দিবেন তাহলে কিন্তু হবে না। আপনি দেখবেন, দেখে বুঝবেন যে এটা আপনার সাথে প্রাসঙ্গিক কিনা। বুঝবেন, বুঝার পরে আপনি কি এটা দিবেন। ওটা না বুঝে কোনোভাবে এটা দেয়া যাবে না। যেমন ওকে ওকে দিয়েছে অ্যাবাউট দিস কেক, এই যে মাই সার্ভিস দিয়েছে সে, কাস্টম ই কমার্স, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, তারপর হচ্ছে সিমলেস প্রোডাক্ট লিস্টিং, সিকিউর পেমেন্ট গেটওয়ে, অর্ডার ট্র্যাকিং ম্যানেজমেন্ট, এটা আপনি দিতে পারেন অর্ডার ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট, মোবাইল রেসপন্সিভ ডিজাইন, এসইও অপটিমাইজেশন, অনগোয়িং সাপোর্ট অ্যান্ড মেনটেন্যান্স। ঠিক আছে, তাহলে আমরা দিতে পারি অর্ডার ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে দিতে পারি। ঠিক আছে, অথবা আমরা যদি একটু ডিফারেন্ট করতে চাই, অর্ডার ট্র্যাকিং, অর্ডার ট্র্যাকিং অ্যান্ড মেনটেন্যান্স। হ্যাঁ, মানে ম্যানেজমেন্ট না দিয়ে আমরা মেনটেন্যান্স লিখতে পারি, মেনটেন্যান্স। ঠিক আছে, একটু আমরা ডিফারেন্ট করার জন্য মেনটেন্যান্স বানানটা যদি ভুল হয় জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে সঠিকটা চলে আসবে। ওকে, তো আপনি এভাবে করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, আমরা সবকিছু করলাম, করার পর আমরা দেব হচ্ছে সার্ভিস স্পেশালিটি। ওকে, সার্ভিস, তাহলে আমরা এভাবে সবগুলো পয়েন্ট দেবো। আমরা অনেকগুলো দেখবো, অনেকগুলো দেখবো, দেখবো দেখে আমরা কি করবো সেখানে আমরা পয়েন্টগুলো পয়েন্ট আউট করার আমরা চেষ্টা করব। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, তারপর যে সার্ভিস স্পেশালিটি, মানে আমার স্পেশালিটি কি কি। স্পেশালিটি হলো, তাহলে আপনাকে এখানে পয়েন্ট লিখতে হবে কয়টা, সার্ভিস ডেসক্রিপশনের পয়েন্ট লিখতে হবে কমপক্ষে 15টা। কয়টা পয়েন্ট লিখবেন, কমপক্ষে 15টা। সার্ভিস স্পেশালিটি পয়েন্ট লিখবেন কয়টা, কমপক্ষে 5টা। ঠিক আছে, তো সার্ভিস স্পেশালিটি কি কি আমরা প্রথমত কিছু লিখি। আমি লিখলাম 24/7 সাপোর্ট। ঠিক আছে, মানে যে কোনো সময় আমরা সাপোর্ট দেবো। 24/7 মানে হচ্ছে 24 ঘন্টা 7 দিন। মানে এটার অর্থ হলো আমরা যে কোনো সময় সাপোর্ট দিতে প্রস্তুত। তার ই কমার্স সাইটে যদি কোনো প্রবলেম হয় আমরা যে কোনো সময় তাকে কি সেটা ঠিক করে দেবো। ঠিক আছে, তারপর হচ্ছে 1 নম্বর হচ্ছে সাপোর্ট, 2 নম্বর হচ্ছে উম 2 নম্বর হচ্ছে আচ্ছা আমরা একটু অন্য অন্য ইয়েগুলো দেখি। এই যে হোয়াই মি, এটা হচ্ছে সার্ভিস ডেসক্রিপশন। ফার্স্ট ডেলিভারি, ফার্স্ট ডেলিভারি সেটা কখনো ভালো সার্ভিসের লক্ষণ না, এটা না দেওয়াটাই বেটার। কারণ আপনি তাড়াতাড়ি তৈরি করে দিবেন, তৈরি করে দিলে সেখানে তো ভুল থাকতে পারে। কমপ্লিট স্যাটিসফ্যাকশন, 24/7 সাপোর্ট। আচ্ছা, আর তারপর ও এখানে কি লেখছে, এখানে কি লেখছে দেখি। 7+ ইয়ার্স এক্সপিরিয়েন্স। আপনি এরকম কোনো মিথ্যা কথা লিখবেন না কখনো। ঠিক আছে, মিথ্যে কথা লিখলে আপনি নিজের ফাঁদে নিজেই পড়ে যাবেন। বায়ার বলবে যে তুমি যদি 7 বছরের অভিজ্ঞতা হয় তাহলে তুমি এখনো তো শুরুই করতে পারো নাই, তাহলে তোমার কাজের কাজের কোয়ালিটি এখনো কি বেসিক লেভেলে কেন। হ্যাঁ, এরকম কোনো মানে অতিরঞ্জিত কথা বলা যাবে না। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, কুইক অ্যান্ড প্রফেশনাল সার্ভিস, ভিডিও
ইনস্ট্রাকশন ফর মডিফাইং এডিটিং, এই দুটো রাখতে পারেন। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আর কুইক অ্যান্ড প্রফেশনাল সার্ভিস। হ্যাঁ, কুইক অ্যান্ড প্রফেশনাল সার্ভিস আপনি এখানে লিখতে পারেন কুইক সার্ভিস, কুইক অ্যান্ড কোয়ালিটি। হ্যাঁ, কোয়ালিটি সার্ভিস, ঠিক আছে। তারপর এখানে দিতে পারেন কুইক 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। ঠিক আছে, গ্যারান্টি বানানো, ঠিক আছে। স্যাটিসফ্যাকশন, SATIS, ঠিকই তো আছে। আচ্ছা, স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, হ্যাঁ আমরা দিলাম। এখানে 3টে বা 5টা দিলে হবে, আপনি আরো 2টা দিতে পারেন অন্য অন্যগুলো দেখে। মানে কেন আপনি আমাকে আমাকে চুজ করবেন, এটা হচ্ছে বিষয়। তাহলে দেখেন এখানে মূল হচ্ছে 3টা পয়েন্ট, আমরা ডেসক্রিপশনে 3টা পয়েন্ট লিখবো। এই পয়েন্টটা কি, যে আপনি কেন এই কাজের জন্য উপযুক্ত। আমি এই কাজের জন্য উপযুক্ত কারণ আমি ভালোভাবে ট্রেনিং করছি, আমি ভালোভাবে কাজটা শিখেছি, আমি খুব ভালো মানের প্রফেশনাল ই কমার্স সাইট তৈরি 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 করতে পারি, এবং আমি ই কমার্স সাইট তৈরি করার জন্য যতগুলো স্কিল দরকার সবগুলো স্কিল আমার আছে। যেমন আমার এই প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, গ্রাফিক ডিজাইন, ক্লিপিং পার্ট, ভিডিও এডিটিং, এই সবগুলো স্কিল আমার আছে। আর আমি ওয়েবসাইট তো ই কমার্স সাইট তৈরি করতে পারি অনেক ভালোভাবে। তো যার ফলে ই কমার্স সাইট তৈরি করার জন্য যা কিছু করা দরকার থাকা দরকার সবকিছু আমার আছে, সুতরাং আমি অনেক ভালোভাবে কি করতে পারি, আমি আমার এই প্রোডাক্ট আমি এটা তৈরি করতে পারি। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে বিষয়, 3 লাইনে বড় জুড়িটা। তারপর হচ্ছে সার্ভিস ডেসক্রিপশন। সার্ভিস ডেসক্রিপশন আপনি কি কি সার্ভিস দিবেন সেগুলো আপনি লিখবেন, কমপক্ষে 15টা। আর সার্ভিস স্পেশালিটি, হ্যাঁ, অথবা এখানে লিখতে পারেন হোয়াই মি। হোয়াই মি মানে কেন আমি, অন্য কেউ অন্য কাউকে না দিয়ে তুমি কেন আমাকে দিবে। কারণ আমি 24/7 সাপোর্ট দেবো, আমি কুইক অ্যান্ড কোয়ালিটি সার্ভিস দেবো, এবং আমি 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দেবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, আমরা এই এই জিনিসটাকে সার্ভিস ডেসক্রিপশনটাকে সিলেক্ট করব, বোল্ড করব, এবং আমরা সরি সার্ভিস বোল্ড করব, এবং এটা এটা হাইলাইট করে দেব, বোল্ড ইটালিক হাইলাইট। ঠিক আছে, সার্ভিস ডেসক্রিপশনটাকে বোল্ড ইটালিক এবং হাইলাইট করলাম। তারপর যে ডেসক্রিপশন গুলো আছে এই ডেসক্রিপশন গুলোকে আমি সিলেক্ট করলাম, করার পর এগুলোকে জাস্ট নাম্বারিং করে দিলাম, জাস্ট নাম্বারিং। ওকে, 1 থেকে 15 নাম্বারিং হয়ে গেল। তারপর হচ্ছে সার্ভিস স্পেশালিটি, এটাকে আমি সিলেক্ট করলাম, করলাম, করার পরে আমরা বোল্ড ইটালিক হাইলাইট করে দিলাম। হ্যাঁ, তারপর এই জিনিসগুলোকে আমি কি করে দেবো, বুলেট করে দেবো, বুলেট। ঠিক আছে, বুলেট। তাহলে আমি এগুলোকে করলাম বুলেট, এগুলোকে করলাম নাম্বারিং, আর যে টাইটেলগুলোকে কি করলাম বোল্ড ইটালিক হাইলাইট। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমরা 3টে জিনিস পাচ্ছি, একটা হচ্ছে আমাদের এইটা, তারপর আরেকটা হচ্ছে এই যে সার্ভিস ডেসক্রিপশন, আর একটা হচ্ছে সার্ভিস স্পেশালিটি। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম এবং আমরা কারেকশন আমরা কি করলাম সেগুলোকে খুব সুন্দরভাবে ফরম্যাটিং করলাম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনি লিখবেন, লেখার পর পাশাপাশি আপনি যদি চান এটা এই যে পুরো পুরো জিনিসটা আপনি করবেন, এটা তো আপনি প্রথমত লিখবেন, লিখার পর আপনি অন্য অন্য গিকগুলো দেখবেন, দেখে আপনি তাদের সাথে কম্পেয়ার করবেন, এবং তাদের ভালো কোনো কিছু দেখলে সেটা আপনি নিবেন। বাট নেওয়ার সময় অবশ্যই আপনি সেটা বুঝে নিবেন, এবং সেটা একটু রূপ পরিবর্তন পরিবর্তন করে আপনি নিবেন। যেমন সে এখানে লিখেছে ট্যাক্স, শিপিং অ্যান্ড ইমেল ইন্টিগ্রেশন। হ্যাঁ, তাহলে আপনি এখানে লিখতে পারেন ট্যাক্স, শিপ, ট্যাক্স, হ্যাঁ, ট্যাক্স, শিপিং অ্যান্ড ইন্টিগ্রেট ইমেল, অথবা ইন্টিগ্রেট, হ্যাঁ, সে লেখছে ইমেল ইন্টিগ্রেশন, তাহলে আপনি লিখতে পারেন ইন্টিগ্রেট ইমেল। একই কথা কিন্তু ভিন্নভাবে লেখা। ঠিক আছে, তো এইভাবে আপনি বিভিন্ন বিভিন্ন ইয়াগুলো দেখবেন, দেখে আপনার মতো করে আপনি লিখবেন। তাহলে 1 নম্বর কাজ হলো নিজে নিজে লেখা, 2 নম্বর কাজ হলো নিজে নিজে লেখার পর অন্য অন্য গিকগুলো দেখা, দেখে তাদের যে ভালো যে বিষয়গুলো সেগুলো পিক করা আপনার এটাকে আরেকটু এনরিচ করা। আর 3 নম্বর কাজ হলো আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়ে আপনি 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 লেখাতে পারেন। আপনি বলতে পারেন যে প্লিজ রাইট এ ডেসক্রিপশন, রাইট এ ডেসক্রিপশন, হ্যাঁ, ফর মাই ফেভারিট গিগ, রাইট এ ডেসক্রিপশন ফর মাই ফাইবার গিগ। ঠিক আছে, ফাইবার গিগটা কোন বিষয়ে সে তো জানে, আমরা উপরের চ্যাটগুলো থেকে সে বুঝে নিতে পারবে। তাহলে ফাইবার, ওয়েলকাম টু ইউর ওয়ান স্টপ ই কমার্স সলিউশন, আর ইউ রেডি টু লঞ্চ, এখানে সে বিস্তারিত 4-5 লাইনে তার এটা বলছে।
তারপর হচ্ছে হোয়াট আই অফার, ই-কমার্স স্টোর সেট আপ, কাস্টমাইজেশন, প্রোডাক্ট পেজ, পেমেন্ট গেটওয়ে, এসইও অপটিমাইজেশন, সে বলছে হোয়াই চুজ মি, হাই কোয়ালিটি রেসপন্সিভ ডিজাইন, কুইক ডেলিভারি, অ্যাফোর্ডেবল প্রাইসিং, হ্যাঁ, ওভার সাকসেসফুল, এই সব কিছু আপনি করবেন। ঠিক আছে, তাহলে ওটাও দেখবেন, ওটা দেখে ওটা থেকে আপনি কিছু ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন, করে আপনারটাকে আপনি সাজাবেন। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা চ্যাট জিপিটি দিয়ে আমরা লিখতে পারবো, যদি এটা পছন্দ না হয় আপনি বলবেন অ্যানাদার। ঠিক আছে, তখন সে অ্যানাদার আরেকটা করে দিবে। ওকে, তাহলে বিল্ড ইউর, এটা হচ্ছে কি, বিল্ড ইউর ড্রিম ই কমার্স স্টোর, প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট ডিজাইন। ঠিক আছে, ওয়েলকাম টু, আপনি শুরুতে এই জিনিসটা লিখতে পারেন, ওয়েলকাম টু ওয়ান স্টপ ই কমার্স সলিউশন। হ্যাঁ, আমরা এই একটা জিনিস এখান থেকে পিক করলাম, পিক করে আমরা এখানে লিখলাম। তো অনেকের ধারণা যে চ্যাট জিপিটি থেকে গিয়ে যদি আমি কোনো কিছু লিখি আমার সরাসরি সবকিছু বাতিল হয়ে যাবে। চ্যাট জিপিটি থেকে লিখলে কোনো কিছু বাতিল হবে না, বাট তারপর আপনি চেষ্টা করবেন যে কোনো কিছু একটু চেঞ্জ করে দেওয়ার জন্য। যেমন সলিউশনের পাশে কি আছে, একটা এই আশ্চর্যবোধক চিহ্ন আছে, এটাকে আমরা কেটে দিই। ঠিক আছে, আপনি আপনার মতো করে লিখবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সবকিছু লিখলাম। ওকে, লিখার পরে আমরা একটা কি ডেসক্রিপশন আমরা তৈরি করলাম। তৈরি করার পরে আমরা আসলাম নিচে, নিচে এসে সেভ এন্ড কন্টিনিউ। ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউতে আসার পর আমরা এখন 4 নম্বর স্টেপে আছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্ট হলো আমরা ক্লিক করলাম অ্যাড নিউ কোশ্চেন। অ্যাড নিউ কোশ্চেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে করবো কি, অ্যাড এ কোশ্চেন। আমরা কি কি আমরা চাই, এই কাজটা যখন আমরা ক্লায়েন্টের কাছে নেব তখন আমরা কি কি চাই। 1 নম্বর হচ্ছে আমরা চাই হলো কোম্পানি নেম। আমরা যার জন্য ওয়েবসাইট তৈরি করব সে কোম্পানির নাম এবং লোগো। 2 নম্বরে আমাদের দরকার প্রোডাক্ট ফটো। ঠিক আছে, 3 নম্বরে আমাদের দরকার, বাস এই দুইটা হলো চলবে। অথবা 3 নম্বর হলো দরকার আদার্স রিকোয়ার্ড ইনফরমেশন। ঠিক আছে, এটা ক্লায়েন্ট বুঝবে আদার কি আছে, সেজন্য অন্য কোনো কিছু দিতে চাই। হ্যাঁ, ইফ নেসেসারি, অন্য কোনো ইনফরমেশন যদি প্রয়োজন হয় এটা দিবে। আর 4 নম্বরে যে হলো ইনস্ট্রাকশন। ঠিক আছে, ইনস্ট্রাকশনস। তাহলে ক্লায়েন্ট আমাদেরকে কি কি দিবে, এই কাজটা যখন আমাদেরকে দিবে, হায়ার করবে, হায়ার করার সময় আমাদেরকে দিবে কি, কোম্পানির নাম এবং এবং লগো দিবে। তারপর মানে প্রোডাক্টের ফটো এবং ডেসক্রিপশন দিবে। তারপর অন্যান্য ইনফরমেশন দিবে, রিকোয়ার্ড ইনফরমেশন দিবে যেটা যেটা প্রয়োজন, এবং এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে। ঠিক আছে, কি 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 মানে তার যার কোনো যদি ইনস্ট্রাকশন থাকে সেটা আমাদেরকে দিবে, যে আমার ওয়েবসাইটটা এরকম হতে হবে, আমি এরকম জিনিস বিক্রি করবো, তার অনেক কিছু বলা থাকতে পারে, সেগুলো সে বলবে। তো ক্লায়েন্ট যখন আমাদেরকে হায়ার করবে তখন সেই সবগুলো ইনফরমেশন দিয়ে আমাদেরকে হায়ার করবে। এই সবগুলো ইনফরমেশন যে আমাদেরকে দিবে সেটা সে কিভাবে দিবে, সে কি ফ্রি টেক্সট আকারে দিবে, নাকি মাল্টিপল চয়েস আকারে দিবে, নাকি অ্যাটাচমেন্ট আকারে দিবে। আমি দিলাম অ্যাটাচমেন্ট, আপনি যে কোনো একটা দিতে পারেন, আমি অ্যাটাচমেন্ট দিলাম। ঠিক আছে, তাহলে এই সবকিছু লিখলাম, লিখে অ্যাটাচমেন্ট। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। হ্যাঁ, দেন আমরা এটিকে অ্যাড করব। অ্যাড অ্যাড করার পরে দেন আমরা করবো সেভ এন্ড কন্টিনিউ। তাহলে আমরা এখন একদম লাস্ট আমরা আসলাম গ্যালারিতে। ঠিক আছে, গ্যালারিতে এসে আমরা কি করব, গ্যালারিতে এসে আমরা আমরা একটা ইমেজ তৈরি করবো। ইমেজ তৈরি করে এখানে আমরা ইমেজটা আপলোড করব। তো ইমেজটা আমরা আপলোড করব, কিন্তু আমরা ইমেজটা তৈরি করবো কোত্থেকে, এরকম একটা ইমেজ আমাদেরকে আপলোড করতে হবে, এরকম একটা ব্যানার। ঠিক আছে না, এরকম একটা ব্যানার আমরা আপলোড করব, এরকম একটা ব্যানার। হ্যাঁ, তো ব্যানার আপলোড তৈরি করার আগে আগে আমরা কিছু ব্যানার আমরা দেখব। আমরা কিছু ব্যানার দেখব, দেখে আমরা কি করব, আমরা ব্যানার ব্যানার আমরা আপলোড করব। তারপর দেখুন এই ব্যানার, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফ্রি কনসালটেশন, অর্ডার নাও। হ্যাঁ, সুন্দরভাবে ছবি, কোট করা ছবি, যেহেতু ই কমার্সের বিষয়ে একটু ভালো পোশাক আশাক পরে ছবি তুললে বেটার। হ্যাঁ, তারপর এখানে লগো। ওকে, ওয়ার্ডপ্রেসের লোগো, ই কমার্সের লোগো, তারপর হচ্ছে ইউএসটিসি এর লোগো। তারপর দেখেন এটা ও বলছে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। ওয়ার্ডপ্রেস এক্সপার্ট আমরা দেবো না, আমরা তো ই কমার্স এক্সপার্ট দেবো। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই লোগোটা তৈরি করি। লোগোটা তৈরি করার আগে আমরা একটু জেনে নিই যে আমাদের লোগো, আমরা আমাদের ব্যানার, ব্যানারের সাইজ কত। তাহলে ফাইবার গিগ ব্যানার সাইজ
ফাইবার গিগ ব্যানারের সাইজ কত? 120 বা সরি 1280 বাই 769, 1280 বাই 769 পিক্সেল, 1280 বাই 769 পিক্সেল। তাহলে আমরা যাবো হলো ক্যানভাতে। ক্যানভা হলো একটা গ্রাফিক ডিজাইন একটা সফটওয়্যার, অনলাইন সফটওয়্যার। তাহলে আমরা ক্যানভাতে আসলাম। ক্যানভাতে এসে আমরা এখানে ক্লিক করব ক্রিয়েটে। ক্যানভাতে আসলাম, এসে প্রথমে কোথায় ক্লিক করব? ক্লিক অন ক্রিয়েট। ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করার পর আমরা ক্লিক করব কাস্টম সাইজ। কোথায় ক্লিক করব? কাস্টম সাইজ। কাস্টম সাইজে ক্লিক করার পর কি ওয়াইট এবং হাইট, ওয়াইট কি দেবো? 1280, তারপর এখানে দেবো 769। 769, 769। ওকে, দিলাম। দেওয়ার পর হলো ক্রিয়েট নিউ ডিজাইন। আমরা প্রথমত ক্যানভাসের ডিজাইনটা আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ডিজাইনের সাইজ। ঠিক আছে, সাইজটা নেওয়ার পর এখন আমরা এই সাইজের মধ্যে আমরা কি করব? আমরা সুন্দরভাবে একটা ব্যানার তৈরি করব। তো ব্যানার তৈরি করার জন্য আমরা কি করব? এই সাইজটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে আসবো ডিজাইনে আসবো। ডিজাইনে এসে আমরা এখানে সার্চ করব ফাইবার গিগ। ঠিক আছে, আমরা এই ডিজাইনের উপর কি করব? ফাইবারের গিগ তৈরি করব। তাহলে আমরা ডিজাইনে আসলাম, ডিজাইন থেকে লিখলাম ফাইবার গিগ, তাহলে ফাইবার গিগ। ঠিক আছে, তাহলে ফাইবার গিগের উপর যে অনেকগুলো টেমপ্লেট, অনেকগুলো ব্যানার এখানে চলে আসলো। আমরা কোনো একটা ব্যানার এখানে চুজ করি। আমরা কোনো একটা টেমপ্লেট এখানে আমরা চুজ করব। আহ, আহ, আমরা এটা নিলাম। আচ্ছা, এটা হলো পেড। এটা আপনি আপগ্রেড, ওই যে প্রতি বছর 5,000 টাকা করে দিলে ওরা পেডটা আপনি চালাতে পারবেন। আমারটা মনে হয় লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে। যাই হোক, আমি এটা ফ্রি এটা দিয়ে দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে ফ্রি। যেগুলো এই যে ক্রাউন নাই, যেগুলো ক্রাউন আছে সেগুলো হচ্ছে পেইড। হ্যাঁ, যেগুলো ক্রাউন নাই সেগুলো হচ্ছে ফ্রি। এটা ফ্রি, এটা ফ্রি। আচ্ছা, আমরা একদম বেসিক থেকে আমরা বানানো শিখাই। আমি একটা স্টাইল নিই, এলিমেন্টস ডিজাইন। আমরা প্রথমত আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই। একদম নিচে আসে, নিচে এসে একটা ব্যাকগ্রাউন্ড নিই। ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। একদম নিচে একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে, আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এখানে আবার ঝামেলা আছে, এই যে এটা পেড ফর, এটা পেড ব্যাকগ্রাউন্ড, এই জন্য এরকম। যখন আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিই, এটা ফ্রি। ঠিক আছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। আর অনেক রকমের হালকা ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এটা বেশি গাঢ় হয়ে যাচ্ছে, আমি এটা নিলাম ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখানে আরো আছে, চাইলে আপনি এটা নিতে পারবেন। একটু হালকা একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, আমি ব্যাকগ্রাউন্ডটা নিলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আমি এখানে কি করব? আমি প্রথমত আমাদের টাইটেল লিখবো। আমরা একটু দেখি অন্যান্য গিকগুলো ওরা কি লিখছে। ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এটা হবে না, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা ই কমার্স লিখি, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা লিখি ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তাহলে আমরা এখান থেকে আসলাম। আমরা এখানে এলিমেন্টসে আসবো। আমরা আসবো এলিমেন্টস থেকে আমরা আসবো শেপ। এলিমেন্টস থেকে আসবো কোথায়? শেপ। ঠিক আছে, এলিমেন্টস থেকে আমরা শেপে আসলাম, এইরকম শেপ আসার পর আমরা শেপগুলো কিভাবে দিলাম।
ঠিক আছে, সেগুলো দেওয়ার পরে আমি এখানে একটা রাখলাম ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স শব্দটাকে আমরা অনেক বড় করে লিখবো। আমরা এখানে কালারটা চেঞ্জ করবো, এই যে এখান থেকে। এটা ছিল কালো কালার, আমরা একটু হালকা কালার নিই। নীলের সাথে আমরা লাল নিতে পারি। আচ্ছা, আমরা একটা টেমপ্লেট নিয়ে আমরা শর্টকাট আমরা তৈরি করি। এইভাবে তৈরি করাটা আসলে অনেক ঝামেলা। ই কমার্স লিখলাম এখানে। ডিজাইনে এসে আমরা ই কমার্স লিখলাম। ই কমার্সের অনেকগুলো টেমপ্লেট আমরা পাচ্ছি। আমরা যে কোনো একটা করি। ই কমার্স বিজনেস, এখানে আমরা রাখবো ই কমার্স ওয়েবসাইট। তাহলে আমরা একটা ফ্রি ওয়েব থিম খুঁজে বের করলাম, বের করে আমরা এটার উপর করে দিলাম। ওই যে আলাদাভাবে ডিজাইন করে, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ওইভাবে না করলেও চলবে। হ্যাঁ, এই যে আছে ই কমার্স ওয়েবসাইট। এটা আমি একদম বড় করে লিখলাম ই কমার্স ওয়েবসাইট। ওয়েবসাইটটা আমরা কাট করি, সরি, ই কমার্স। হ্যাঁ, নিচে আসলে লিখলাম ই কমার্স সাইট তৈরি। ঠিক আছে। ওকে, করলাম। করার পরে সাবস্ক্রাইব এই বাটনটা বাদ দিই। বাদ দিয়ে আমি জাস্ট এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি পয়েন্টগুলো লিখি, একটু বড় করি। এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। ঠিক আছে, আমরা মেন মেন পয়েন্টগুলো আগে এখানে লিখি। যাক, এগুলো ছাড়া আমরা লিখতে পারবো, এগুলো দিয়ে লেখাটা অনেক ঝামেলা হচ্ছে, আমরা এগুলো ছাড়া লিখি। আমরা আসলাম টেক্সটে, অ্যাড হেডিং বা অ্যাড সাব হেডিং। আমরা কি কি দেবো? আমরা দেবো হচ্ছে ও কমার্স, ও কমার্স দিয়ে তৈরি করব। আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করি, টেক্সটের কালার আমরা ইয়েলো দিই। ইয়েলো, ব্লু, সাদা, কালো, পেস্ট কালার দিই। হ্যাঁ, হচ্ছে। তাহলে আমরা ও কমার্স দেবো এখানে। তারপর এটাকে কপি করব, এখানে পেস্ট করলাম।
ঠিক আছে, আমরা এখানে কি কি লিখবো? 1 নম্বর হচ্ছে কমার্স দেবো, 2 নম্বর হচ্ছে আমরা আম, কি কি করব, আমরা এসইউ করব, ইউএসটি এসইউ, মানে আমরা ওয়েবসাইটটাকে এসইউ এসইউ করে দেবো, ওয়েস্ট এসইউ এন্ড র্যাঙ্কিং। ঠিক আছে, এবং ওয়েবসাইটটাকে আমরা র্যাঙ্কিং করে দেবো। তারপর আমরা করব কি, প্রোডাক্ট আপলোড করব। ঠিক আছে, প্রোডাক্ট আপলোড করব, তাহলে কমার্স করব, প্রোডাক্ট আপলোড করব, এসইউ করব, আর কি কি করব আমরা, উম, আমরা ডেসক্রিপশনে কি কি লিখেছিলাম, এই যে দেখেন, আপনি যদি দেখেন আরো অনেক কিছু আপনি পাবেন। রেসপন্সিভ ডিজাইন, প্রিমিয়াম থিম, প্রোডাক্ট শোকেস। হ্যাঁ, আমি আমি লিখেছি প্রোডাক্ট আপলোড, ও দিয়েছে প্রোডাক্ট শোকেস। এটা অনেক সুন্দর একটা ভাষা, প্রোডাক্ট শোকেস। তারপর হচ্ছে সিকিউর পেমেন্ট, পেমেন্ট গেটওয়ে। হ্যাঁ, আর অনেক কিছু আছে, আপনি এভাবে অনেক কিছু লিখতে পারেন, আমি তিন চারটা লিখতেছি। তাহলে আপনি যখন অনেকগুলো কি দেখবেন, এরকম অনেকগুলো আপনি কি পাবেন, এই যেমন রেসপন্সিভ, ক্লিন ডিজাইন, হ্যাঁ, মাল্টি ভেন্ডর, ইউনিক সিস্টেম, এটা সেটা। তাহলে আমি পেমেন্ট গেটওয়ে এবং ডেলিভারি সিস্টেম, এই দুটো জিনিস আমি লিখে দিই, যেগুলো সবচেয়ে মোস্ট কমন। পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে, আর একটা লিখতে পারলে ভালো হতো, ডেলিভারি সিস্টেম। ঠিক আছে, আমরা লিখে দিলাম পেমেন্ট গেটওয়ে অ্যান্ড ডেলিভারি সিস্টেম। তাহলে আমরা এগুলো লিখলাম। হ্যাঁ, লেখার পরে আমরা চাইলে এগুলোকে পয়েন্ট আকারে লিখতে পারি, মানে বুলেট দিতে পারি আগে, বা এইভাবে আমরা একটু অ্যালাইন করে দিই। ওকে, অ্যালাইন করে দেওয়ার পরে যদি আমি একটা টিক মার্ক দিতে চাই, তাহলে আমি এখানে এলিমেন্টসে আসি, এলিমেন্টসে এসে আমি টিক লিখে সার্চ করি, টিক মার্ক, টিক মার্ক। এই যে টিক মার্ক অনেকগুলো আছে, এগুলো পেড, যেমন এটা ফ্রি, এটা ফ্রি, এটা ওভারে পাওয়ার, সবগুলো টিক মার্কে পেড, এই যে এটা ফ্রি। ঠিক আছে, টিক মার্ক নিয়ে আসলাম, আমি এটাতে টিক মার্ক দিলাম, তারপরে কন্ট্রোল কি ছোট করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ঠিক আছে, দিলাম। তারপরে আমরা এই যে ছবিটা, এই ছবিটা আপনি আপনার আপনার ছবি দিয়ে দেন। আপনার ছবি তো আপনি এখানে আপলোড করবেন, আপনি এই যে আপলোডসে ক্লিক করে, আপলোডসে ক্লিক করে আপনার ছবি আপনি এখানে আপলোড করবেন। হ্যাঁ, আপলোড করার পর এই যে আপনার ছবিটা আপনি এখানে পেয়ে যাবেন, এই যেমন আমার ছবিটা। ঠিক আছে, আমার ছবিটা আমি জাস্ট এখানে দিলাম। আপনি আপনার খুব সুন্দর সুন্দর ছবি তুলবেন, যদি সম্ভব হয় কোট কোট টোট করে ছবি তুলবেন, তাহলে জিনিসটা আরো সুন্দর হয়, মানে ইয়ার সাথে একদম প্রফেশনাল হয়। ঠিক আছে, আমি ছবিটা দিলাম, বাট ছবিটা ক্লিপিং পাথ করে একটু কেটে এভাবে বসাই দিলে ভালো হয়, আগের ছবিটা যেরকম ছিল। হ্যাঁ, তারপরে তাহলে এখানে আমাকে দেখতে পাচ্ছে ক্লায়েন্ট, তারপর কি, তারপর আপনার ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স শব্দটাকে আপনি আরো আরো বড় করে দেন। হ্যাঁ, তাহলে এক নজরের জন্য কি ই কমার্স বায়ার দেখে, আপনি এটাকে কেটে দেন। ঠিক আছে, তাহলে ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট, আপনি চাইলে ই কমার্সের এই জিনিসটাও ফন্টটা চেঞ্জ করে দেন, ই কমার্স, এখানে যে ফন্ট আছে, ফন্টটা, ফন্টটা যে রোবোটো, ওপেন সোর্স। ঠিক আছে, আমরা আর একটু ইয়া করে দিলাম, একটু ছোট করে দিলাম, এটা যেন একদম ক্লিয়ারলি যেন বোঝা যায়, একদম ইয়া করে যেন বোঝা যায়। ওকে, তাহলে আমরা আমাদের মতো করে তৈরি করলাম, এখন আমরা লগো দেবো। লগো কিসের লগো? 1 নম্বর লগো হচ্ছে ই কমার্সের লগো, উ কমার্সের লগো।
ঠিক আছে, তাহলে আপনি ওই লোগোগুলোকে ডাউনলোড করবেন গুগল থেকে, ডাউনলোড করে সেগুলোকে আপনি এখানে আপলোড করে নেবেন। আমি আগে থেকে আপলোড করে রেখেছি, আমার এখানে আছে। আমি এখানে আপলোডসে গেলাম, আমি যদি উকমার্স চাই, এই যে উকমার্স, এটা ট্রান্সপারেন্ট না, এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। আমি যদি গুগলে সার্চ করি ও কমার্স ট্রান্সপারেন্ট লোগো, ট্রান্সপারেন্ট মানে পিছনে ব্যাকগ্রাউন্ড ছাড়া। ট্রান্সপারেন্ট লোক আপনি দেখবেন না, যদি পাওয়া যায় সেক্ষেত্রে নিজে থেকে আপনি ওই ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এই যে ঠিক আছে। ওকে, এই যে যে ডিজাইনটা আছে, আমরা চাই ডিজাইনটাকে আর একটু উপরে উপরে তুলে দিতে পারি। তুলে দিয়ে আমরা কি এখানে দিলাম কমার্স। তারপর দেখেন কি কি লোগো দেয় মানুষ। এই যে কমার্স ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের লোগো দেবেন। কমার্স ওয়ার্ডপ্রেস, কমার্স ওয়ার্ডপ্রেস আর ইউস্টেসিও, এই তিনটে দিলেই হবে। কমার্স, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। দেখেন আমার এগুলা ডাউনলোড করা আছে বলে আমি পাচ্ছি। হ্যাঁ, আপনি এভাবে সবগুলো ডাউনলোড করে এভাবে আপ করে রাখবেন, তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। কমার্স ওয়ার্ডপ্রেস, তারপরে যে ইউস্টেসিও। ইউস্টেসিও কোনটা, আমাদের এখান থেকে দিই ইউস্টেসিও, ইউস্টেসিও, ইউস্টেসিও। সরি, ইউস্টেসিওটা আমার আছে এখানে। আচ্ছা নাই, এই যে ইয়োস্ট, এটাও দিতে পারেন বা ছোট্ট এটাও দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আমরা তিনটা লোগো দিলাম, একটা কমার্স, একটা হচ্ছে ইউস্টেসিও, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ইউস্টেসিও মানে হলো এসইও, মানে ওয়েবসাইট এসইও। ঠিক আছে, আমরা এগুলোকে একটু মাঝখানে নিয়ে আসলাম। এই তিনটে দিলেই হবে, আপনি যেটা আরো কিছু লোগো দিতে পারেন, অন্যরা আরো অনেক কিছু অনেক অনেক মানে কিছু লোগো দিয়েছে, বাট এই তিনটে হলো মেইন লোগো। তাহলে এখানে মূল বিষয়টা কি কি? মূল বিষয় হচ্ছে টাইটেল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমরা কি কি সার্ভিস দেবো সেটার ডেসক্রিপশন, 2 নম্বর, 3 নম্বর হচ্ছে লগো, 4 নম্বর হচ্ছে আমাদের আপনার ছবি, আর 5 নম্বর হচ্ছে ডিজাইন, পিছনের ব্যাকগ্রাউন্ড ডিজাইন। দ্যাটস এনাফ। ওকে, আমরা একটা ডিজাইন, আমরা একটা ব্যানার তৈরি করলাম। তৈরি করার পর আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ার থেকে, শেয়ার থেকে, এরে বাবা কথা, আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন?
জি স্যার, সব শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, তাহলে আমি এটাকে ডাউনলোড করলাম। ঠিক আছে, এই যে শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেল। তারপর আমরা এখানে আসলাম, এখানে এসে ওই যে আমাদের আমরা 5 নম্বর স্টেপে ছিলাম, গ্যালারি 5 নম্বর স্টেপে ছিলাম, এখানে আসলাম, এখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফটো, এখানে আমরা ব্রাউজ করলাম, ব্রাউজ করে জাস্ট এটা দিলাম, দিয়ে সেট আপ করে দিলাম। ওকে, সেট আপ করে দিলাম। আচ্ছা, এরপর হলো আমরা এই কি করতে পারবো, আরো কিছু আমরা এখানে কিছু পোর্টফোলিও আমরা আমরা দিব। এই যে ড্র্যাগ এন্ড ড্রপ আদার ফটো কোনগুলো, পোর্টফোলিও। তো আপনাদের মনে আছে আমরা কয়েকটা ক্লাস আগে আমরা পোর্টফোলিও পোর্টফোলিও তৈরি করেছিলাম, এই যে ওয়েবসাইট পোর্টফোলিও আমরা তৈরি করেছিলাম, আপনাদের মনে 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 আছে কিনা? এই যে আমরা পোর্টফোলিও আমরা তৈরি করেছিলাম, ঠিক আছে না? এরকম কিছু পোর্টফোলিও আপনি এখানে দেখেন, আপনি আপনি দিয়ে দিতে পারেন। তাহলে আপনার ড্র্যাগ এন্ড ড্রপ, এই যে পোর্টফোলিও, আমরা যেটা পোর্টফোলিও তৈরি করেছিলাম আমাদের ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে নিউ ফোল্ডার, এই যে একটা, দুইটা, এই দুইটা পোর্টফোলিও দিলাম। হ্যাঁ, তারপর পাশাপাশি আমরা যে তৈরি করেছিলাম, ওই যে পোর্টফোলিওর জন্য আমরা যে কি করেছিলাম, পিডিএফ ফাইল তৈরি করেছিলাম, সেই পিডিএফ ফাইল আমরা এখানে দিয়ে দিতে পারি। পিডিএফ ফাইল, এই যে পিডিএফ ফাইল, ওয়েবসাইট ক্রিয়েটের পিডিএফ ফাইল তৈরি করেছিলাম। যারা আপনারা এটা তো করেছেন, এই স্যাম্পল ক্রিয়েটার ক্লাসটা করেছেন, আপনারা বুঝতে পারতেছেন। যারা স্যাম্পল স্যাম্পল ক্রিয়েটার ক্লাসটা করেননি, আপনারা আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি আপনাদেরকে পরে বুঝিয়ে বলবো। তো দেখেন, এই যে স্যাম্পল তৈরি করার জন্য স্যাম্পল স্যাম্পল এই যে এটা ব্রাউজ, ব্রাউজ থেকে কোথায়, ডেস্কটপ থেকে ওয়েবসাইট ক্রিয়েট, হ্যাঁ, ওয়েবসাইট ক্রিয়েট, তারপর হচ্ছে ওপেন, ব্যাস চলে আসলো না? ওয়েবসাইট ক্রিয়েট পিডিএফ, দিস ফাইল টাইপ ইজ নট সাপোর্টেড। সরি, এটা তো আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি ভুল করে। আমি দেবো হলো এই তিনটাতে দিলাম, তারপরে এরপর আমি দেবো এই যে এখানে ডকুমেন্টস, দেবো ডকুমেন্টসে আমি পিডিএফটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি পোর্টফোলিও, আমি একটা দিলাম ব্যানার, দুইটা দিলাম পোর্টফোলিও এখানে, আর বাকি পোর্টফোলিও গুলো পিডিএফ তৈরি করে এখানে দিয়ে দিলাম। কিভাবে পোর্টফোলিও, কিভাবে ব্যানার তৈরি করবেন, কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন, আমি সেটার ক্লাস আমি আগে নিয়েছি, কয়েকটা ক্লাস আগে। যারা বুঝতে পারতেছেন না, আপনারা জাস্ট আমরা একটা ভিডিও দেখে নেবেন। আমি আপনাদের, যারা বুঝতে পারেন, আমি আপনাদেরকে নেক্সটে অন্য কোনো কাজ দেখানোর সময় যে আমি 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 এটা আমি দেখাবো, পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন, কিভাবে এই জিনিসগুলো কিভাবে তৈরি করবেন, পোর্টফোলিও গুলো। আচ্ছা, তাহলে আমরা এগুলো করলাম, করার পরে তাহলে এখানে হচ্ছে ব্যানার, এখানে হচ্ছে দুইটা, বাকি দুইটা হচ্ছে কি পোর্টফোলিও। আর এরপর ডকুমেন্টসে এসে আমি বাকি এই পিডিএফ আমি অ্যাড করে দেবো ডকুমেন্টসে এসে, করার পর জাস্ট সেভ এন্ড কন্টিনিউ। ঠিক আছে, জাস্ট চেঞ্জ, সেভড, আমাদের টোটালটা হয়ে গেল। টোটালটা হয়ে যাওয়ার পর এখন আমরা এখানে পাবলিশ করলেই, এখানে বলতেছে আমি ইউএস এর সিটিজেন কিনা, আমরা দেবো নো। ঠিক আছে, নো দিলে মানে আপনি ইউএস এর সিটিজেন না, তাহলে আপনার কাছ থেকে কোনো ট্যাক্স ওটা কাটবে না। যদি ইউএস সিটিজেন বলেন, আপনার কাছ থেকে অনেক রকমের ট্যাক্স কাটবে, তাহলে আমাদের ইয়ে হচ্ছে নো। এখানে আপনি কি ইউএস পার্সন, নো, এনাফ। ঠিক আছে, সেভ। ওকে, তারপরে এখানে কি কনগ্রাচুলেশনস, ইউর অলমোস্ট ডান। এখন আমরা ভেরিফাই গিগ ভেরিফাই করব। ভেরিফাই করার পরে আমরা আমাদেরকে এটা পাবলিশ হয়ে যাবে। তো যতটুকু করলাম ওটুকু আমাদের সেভ হয়ে গেছে অলরেডি। এখন আমি যতটুকু করলাম ওটুকু আমি কি করতেছি, আমি ফাইবারে যাচ্ছি, ফাইবারের মূল লোগোতে, ফাইবারের লোগোতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের তৈরি করা গিগটা আমরা এখন দেখব। দেখার জন্য আমরা এখানে আমাদের প্রোফাইলে আসব। প্রোফাইলে আসার পর আমরা গিগে আসব। গিগে আসার পর এই যে আমরা ড্রাফটে দেখতে পাচ্ছি একটা, এই যে ড্রাফটের মধ্যে এই যে আমাদের গিগটা। ঠিক আছে, এই গিগটা আমরা এখানে দেখব। গিগটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে তাই ভিউ হচ্ছে না কেন ওটার মধ্যে, টিপ। এখন এখন আমাদের গিগটা ড্রাফটে আছে। যখন আমরা ফাইনালে, যখন আমরা কি করবো এটার এই উম, আমরা যখন পাবলিশ করব, পাবলিশ করার পরে সেটা অ্যাক্টিভে চলে আসবে। আর একটা গিগ যখন অ্যাক্টিভে আসবে, তখনই বায়ার আপনার গিগটা দেখবে। এই মুহূর্তে বায়ার আপনার গিগটা দেখতেছে না, কারণ এটা ড্রাফটে আছে। তো ড্রাফটে আছে, ড্রাফটে থাকা অবস্থায় আমরা কি করব, আমরা এটাকে এডিট করব, আমরা এটাকে কারেকশন করব। ড্রাফটে থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করব,
ক্লিক করে আমরা ক্লিক করবো এখানে এডিট, ঠিক আছে? এডিটে ক্লিক করে আবার আপনি পাচ্ছেন সবকিছু। সবকিছু আপনি আবার দেখেন, তুলনা করেন, সবকিছু ভালোভাবে চেক করেন, জাস্টিফাই করেন, অনেক ভালোভাবে চেক করেন। এখানে এটা প্রথম পেজ, এটা হলো, এরপর এখানে গেলে সেকেন্ড পেজ, ঠিক আছে? আমরা সবগুলো পেজ আমরা এভাবে দেখবো, চেক করব, জাস্টিফাই করব। সবকিছু করার পর যখন আপনি দেখবেন যে এভরিথিং ইজ ওকে, ঠিক আছে, তারপর আপনি এটাকে ফাইনালি এটাকে পাবলিশ করবেন। পাবলিশ করলে কি হবে, আপনার গিগটা অ্যাক্টিভে চলে আসবে। অ্যাক্টিভে আসলে ক্লায়েন্ট আপনাকে আপনাকে দেখবে, আপনার গিগটা দেখবে। দেখার পর যে সকল ক্লায়েন্টের পছন্দ হবে আপনার গিগটা, তারা আপনাকে ইনবক্স করবে, এই যে ইনবক্স, ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে, হ্যাঁ, যে তুমি এখন কাজ শুরু করতে পারবে কিনা। তখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ইন্টারভিউ করবেন, এখানে কি ক্লায়েন্টের সাথে আপনি চ্যাট করবেন। তো কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে চ্যাট করবেন সেটা আমরা আগামী ক্লাসে শিখবো। আজকে আমরা শিখলাম আমরা গিগ দেওয়া পর্যন্ত। গিগ দেওয়ার পর, গিগ দিলে সেটা ক্লায়েন্ট দেখবে, ক্লায়েন্ট দেখার পর কি হবে সেটা আমরা পরের ক্লাসে শিখবো। তাহলে আজকের ক্লাসে আমরা একটা গিগ তৈরি করলাম। গিগ তৈরি করলে সেটা আমরা, আপনার কাজ হলো গিগ তৈরি করবেন, ভালোভাবে জাস্টিফাই করবেন, ভালোভাবে রিভিউ করবেন, করে সেটাকে আপনি পাবলিশ করবেন, ঠিক আছে? তো এই একটা গিগ তৈরি করার যে সিস্টেম, একদম সবগুলো গিগ তৈরি করার সিস্টেম সেম। আপনি যদি আমার এই ক্লাসটা যদি বুঝে দেখেন, তাহলে আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি গিগ তৈরি করতে পারবেন। ওকে, যে কোনো বিষয় নিয়ে আপনি গিগ ক্রিয়েট করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি এই ক্লাসটা স্টপ করে দিচ্ছি, এবং আমি সাপোর্টে আছি, আমি ক্লাসটা আপাতত স্টপ করে দিই। তো ক্লাস কোড স্যার, ক্লাস কোড। হ্যাঁ, ক্লাস কোড। আপনাদের কাজ হলো আমি যে গিগটা তৈরি করেছি হুবহু সেম গিগটা আপনারা তৈরি করা, ঠিক আছে? গিগটা তৈরি করবেন কিন্তু পাবলিশ করবেন না, সেটা ড্রাফটে থাকবে। আপনারা গিগ তৈরি করবেন কিন্তু পাবলিশ করবেন না, ঠিক আছে? গিগ তৈরি করবেন কিন্তু পাবলিশ করবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের ক্লাস কোডটা আমি দিচ্ছি। ডাবল নাইন ওয়ান সিক্স ওয়ান সিক্স ড্যাশ টু, ঠিক আছে? আমাদের আজকের ক্লাস কোড হলো 991616-2, এটাই 991616-2, 991616-2। আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি, দাঁড়ান।